প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এই জন্য শেরপুর ৩ আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণ শেরপুর 3-এর মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা, এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন। গিয়ে আমরা প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা এবং একদিকে হেলে পড়া আগে আমরা বলেছিলাম, নির্বাচন কমিশন বলেছি, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি, সেটা দিন দিন